ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো মোশাররফ করিম এবং নীলা অভিনীত নাটক সন্তান আমার অফিসার। এই নাটকে মোশাররফ করিম দুর্দান্ত অভিনয় করেছে তার চরিত্রে। অনেকেই বলতেছিলেন সন্তান আমার অফিসার এই নাটকটির দ্বিতীয় পর্ব আসবে কিনা, যদিও আসে সেটি কবে আসবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সন্তান আমার অফিসার এই নাটকটি সম্পর্কে এবং এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা সে সম্পর্কে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর হ্যাঁ, অবশ্যই নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন নাটকের আপডেট জানার জন্য। সন্তান আমার অফিসার এই নাটকে মূলত দেখানো হয়েছে গ্রামে থেকে বাবা মায়েরা কত কষ্ট করে একটা ছেলেকে পড়াশোনার জন্য যখন শহরে পাঠায়, আর সেই ছেলেটা শহরে এসে শহরে কালচার ধারণ করে ভবিষ্যতে যখন ভালো কোনো অফিসার হয়ে যায়, তখন অনেক সন্তানেরাই কিন্তু বাবা মার সেই গ্রামের পরিচয়টা দিতে দ্বিধাবোধ করে। এই নাটকে মোশাররফ করিম একজন বড় অফিসার হিসাবে অভিনয় করেছেন এবং সে দেখিয়েছেন যে গ্রামে তার বৃদ্ধ মা বাবা এবং কৃষক মা বাবাকে সে পরিচয় দিতে দ্বিধাবোধ করত। কেননা শহরে বড় হওয়া এবং অফিসার হওয়ার কারণে তার মধ্যে একটা অহংকার বোধ তৈরি হয়ে যায় যে একজন অফিসারের বাবা মা গরিব হবে এবং তার বাবা মা একজন কৃষক হবে। সেই জিনিসটি হয়তোবা সেই অফিসার ছেলে বুঝতে পারে না। জিনিসটি অবশ্যই আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। বাবা মারা কষ্টে উপার্জিত গ্রামে থেকে হাড় খাটুনি খেটে কৃষিকাজ করে যখন শহরে থাকা ছেলেকে পড়াশোনা করে বড় অফিসার বানায়, অনেক সন্তানই অফিসার হওয়ার পরে বাবা মাকে স্বীকৃতি দিতে দ্বিধাবোধ করে। কেননা তখনও তার বাবা মা কৃষকই থেকে যায় এবং গ্রামে বসবাস করে। সো এই জিনিসটাকেই সুন্দরভাবে মোশাররফ করিম এবং নীলা অভিনীত এই নাটকে পরিচালক অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো যারা এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই কেমন হয়েছে সেই বিষয়টি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর মোশাররফের প্রত্যেকটা নাটকের মধ্যেই কোনো না কোনো মেসেজ থাকে। সো নাটকে ফানি অনেক দৃশ্যই থাকবে, সব কিছুকে এড়িয়ে আমরা কিন্তু অবশ্যই ভালো মেসেজগুলো গ্রহণ করার চেষ্টা করব। তো এখন কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কি আসবে না। আমরা যদি নাটকের শেষে দৃশ্যটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো মোশাররফ করিম যখন তার মা বাবাকে ছেড়ে শহরের দিকে রওনা হয়, তখন সে দেখতে পায় কোনো একজন বাবা তার সন্তানকে শাসন করছিলেন এবং বলতেছিলেন যে তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে আমি কিন্তু ভবিষ্যতে ভালোভাবে চলতে পারবো, সো ভালোভাবে লেখাপড়া করো। এই কথাটাই কিন্তু মোশাররফ করিমের হৃদয়ে আঘাত হানে। সে বুঝতে পারে তার ভুল। সো পরবর্তীতে দেখা যায় তার বাবা মার কাছে যায় মাপ চায় এবং তার যে ভুল সে সেটা স্বীকার করে নেয়। তো বুঝতেই পারছেন নাটকের শেষ মুহূর্তটা ভালোভাবে এন্ডিং হয়েছে। সো আশা করি হয়তোবা এর দ্বিতীয় কোনো পর্ব আসবে না। তবে দ্বিতীয় পর্ব না আসলেও এ ধরনের নাটক আমরা কিন্তু পরিচালকদের কাছে চাইতেই পারি। কেননা এইসব নাটকে কিন্তু আমাদের সমাজের কালো অধ্যায়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলে নাটকের মাধ্যমে। সো আশা করি এ ধরনের নাটক যদি সামনে আসে অবশ্যই আপনি আপনার ওয়ালে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন যদি আপনি নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। সো নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এ ধরনের নাটকের আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর ভিডিওতে, যেখানে কথা বলবো বাংলা নাটকের আরও একটি সেরা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।